আমাদের ডিভোর্স হয়েছে আজকে দুপুরে। সন্ধ্যায় আমি শুনলাম আমার হাজবেন্ডের প্রেমের বিয়ে হচ্ছে তার এক্সের সাথে। পাশেই ছিল তার এক্সের বাড়ি। কিছুদিন পর জানতে পারলাম আমাদের ডিভোর্স হওয়ার 2 দিন আগেই নাকি তার বোন তার এক্সের সাথে বিয়ে দিয়েছে। এই কথাটা শোনার পরে আমার গা হাত পা অনেক বেশি কাঁপতেছিল। ওই জায়গাতেই আমি স্তব্ধ হয়ে রইলাম। এমনিতেই অনেকদিন যাবত আমার শরীরটা তেমন একটা ভালো নেই। আমার শরীরের এরকম অবস্থা দেখে আমার ফ্যামিলির লোকজন উপায় না পেয়ে ডাক্তার আনার ব্যবস্থা করলো। ডাক্তার আসলো, স্যালাইন দিল। রাত 1টার দিকে স্যালাইন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলাম। দেখলাম আমার ব্লাউজ, আমার বেনারসি পরে বউ সেজেছে তার এক্স। আমার এক্স হাজবেন্ডের মন আজ অনেক খুশি, কারণ বউটা যেমন সুন্দরী, তারপর আজকে তাদের বিয়ে। একটার পর একটা ছবি আপলোড দিয়েই যাচ্ছে ফেসবুকে। এমনিতেই হাতে স্যালাইন দেওয়া ছিল, তারপর এই সমস্ত দৃশ্য দেখে আমার দুনিয়া একদম অন্ধকার হয়ে আসতেছিল। এগুলো দেখার পরে আমি 2 দিন 2 রাত একটু ঘুমাতে পারিনি, আর বাচ্চাটাকেও সামলাতে পারতেছিলাম না। 3 দিন পরে আমার ফুপু এসে আমার কোল থেকে আমার বাবুটাকে নিয়ে গেল, কারণ এই অবস্থায় আমার বাবুটাকে আমি একটু টেক কেয়ার করতে পারতেছিলাম না। সারাদিন অনেক ডিপ্রেশনে থাকতাম। আমি আমার গ্রামেই ছিলাম। দুপুরে আমার এক্স হাজবেন্ড তার নতুন বউকে নিয়ে তার মামার বাড়িতে ঘুরতে এসেছে, আর তার মামার বাড়ি আমাদের বাড়ির পাশেই। আমার পরা বেনারসি শাড়ি তার নতুন বউকে পরিয়ে আমার বাড়ির সামনে দিয়েই হেঁটে গেছে। ওরা প্রায় 3-4 দিন ছিল, কিন্তু আমার ফ্যামিলি আমাকে ভুলেও জানতে দেয়নি যে ওরা এই গ্রামে এসেছিল। কতদিন যে আমি ঠিক মতো খাইনি, গোসল করিনি, ঘুমাইনি, সেটা আমি বলতে পারবো না। একটা মানুষ যখন অনেক দিন এভাবে চলে, তাহলে তার চেহারার কি হাল হতে পারে। যখন আমি নিজেকে আয়নার সামনে দেখতাম, তখন আমার অনেক কান্না পেত। আমি কি ছিলাম আর কি হয়ে গেলাম। এটা ভেবে অনেক কষ্ট হতো যে আমার গোছানো সংসার এক নিমিষে কিভাবে শেষ হয়ে গেছে। আমার গোছানো সংসার অন্য কেউ ভোগ করতেছে, আমার স্বামীর পাশে অন্য কেউ ঘুমাচ্ছে, আমার স্বামীকে অন্য কেউ ডাকতেছে, আমার স্বামীর গায়ের গন্ধ অন্য কেউ নিচ্ছে। এগুলো ভেবেই না আমার ভীষণ মন খারাপ হতো, এবং আমি ভীষণ অসুস্থ হয়ে পড়তাম। একটা মেয়ের জন্য এই বিষয়গুলো কিন্তু অনেক কষ্টকর। যত রাত বাড়তো ততই আমার ফুপিয়ে ফুপিয়ে কান্না আসতো। এই বুঝে আমার স্বামী কাউকে জড়িয়ে ধরলো, এই বুঝে আমার স্বামী কাউকে বউ বলে ডাকলো। এগুলো ভেবেই না আমি অনেক অনেক অসুস্থ হয়ে পড়ি। আমি শুকিয়ে একদম কাঠ হয়ে গেছি। নিজেকে দেখলে নিজেই চিনতে পারি না। চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে। নিজেকে আয়নার সামনে দেখলেই মনে হয় যে 50-60 বছরের মহিলা হয়ে গেছি। শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে একেবারে ভেঙে পড়েছি। আমার আশেপাশে তখন সবাই বলতেছে তোমাকে বাঁচতে হবে, অন্তত তোমার এই ছেলেটার জন্য তোমাকে বাঁচতে হবে। আমার আশেপাশের মানুষ আমাকে তখন মানসিক দিক দিয়ে অনেক সাপোর্ট করেছে, আমার ফ্যামিলির মানুষ আমাকে অনেক সাপোর্ট করেছে। তখন আমার মনে হয়েছে হ্যাঁ, আমার তো বাঁচতে হবে, আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে, আমার এই সোনাটার জন্য আমাকে বাঁচতে হবে। তখন থেকে আমি স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরে আসতে শুরু করলাম। অনেক দিন হয়ে গেছে, আমি আমার সোনাটাকে নিয়ে এখন বেশ ভালোই আছি। একদিন দুপুরে আমি আমার বাবুটাকে খাওয়াচ্ছিলাম, তখন পাশের বাড়ির এক ভাবি এসে বলতেছে আমার এক্স হাজবেন্ডের নাকি এই বউটাও নাকি ডিভোর্স দিয়ে চলে গেছে। তখন আমি মনে মনে একটু খুশি হলাম, কিন্তু প্রকাশ করলাম না। কেন ডিভোর্স হয়েছে, কি কারণে ডিভোর্স হয়েছে, এগুলো আমি কোনোটাই জানতে চাইলাম না। আমার জানার ইচ্ছাও নেই। একদিন আমার বাচ্চার বাবা আসছে, তার বাচ্চাটাকে দেখতে চাচ্ছে, কিন্তু আমি দেখতে দিইনি। কেন দেখতে দিব? আমার ভিতরে অনেক কষ্ট, অনেক দুঃখ জমে আছে। যেহেতু আমার এক্স হাজবেন্ডের মামার বাড়ি আমাদের বাড়ির পাশে, এখন শুনি ও নাকি মাঝে মাঝে ওর মামার বাড়ি আসে। এখন শুনি ও নাকি আমার কাছে ক্ষমা চায়, আমাকে ক্ষমা করে দিতে বলে, এবং আমি যেন ওকে ক্ষমা করে দিই। ও নাকি ওর ভুল বুঝতে পারছে, কিন্তু আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। কেন করব? ও আমার সাজানো গোছানো সংসার একদম তছনছ করে দিয়েছে। ও আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি রাজি হইনি। আমার ফ্যামিলির লোকজনও রাজি হয়নি, যার জন্য আমি এত কষ্ট পেয়েছি। আমি আর তার কাছে ফিরে যেতে চাই না, আর আমি এখন স্বাভাবিক জীবনে ফিরে আসছি। আমার বাবাটাকে নিয়ে আমি এখন আমার ফ্যামিলিতে বেশ ভালো আছি। ওর মামা মামি, ওর নানা নানু ওকে 2 চোখের মনি করে রেখেছে। এই গল্পটা আমি ফেসবুকে এক আপুর মুখে শুনেছি। যারা দ্বিতীয় বিয়ে করতে চান, আমি বলবো বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, যে ভেবেচিন্তে দ্বিতীয় বিয়েটা করবেন। প্রথম বিয়েতে, প্রথম সংসারে যতটা শান্তি পাবেন, এই শান্তিটা কখনোই দ্বিতীয় বিয়েতে, দ্বিতীয় সংসারে আপনারা পাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।